ভগবান করুক যেন আজকের মতন বাজে ব্লগ এর পরে তোমাদেরকে যেন কোনো দিন আমার শেয়ার করতে না হয়। গুড মর্নিং ডিডি স্কোয়াড, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। ডোরিস ডায়েরি নতুন ব্লগে আবারও সবাইকে ওয়েলকাম। তো গতকাল আমরা বাড়ি ফিরেছি। আমাদের ট্রেনটা এতই বেশি লেট ছিল যে আমাদের বাড়ি ঢুকতে ঢুকতে 2:30 হয়ে গেছে, কারণ আমাদের ট্রেন ছিল বন্দে ভারত আর ট্রেনের সঠিক টাইম ছিল 5:30। তো সেখান থেকে ট্রেন লেট করে 7:30 করে দিয়েছে, তাও প্রপার 7:30টার সময় ট্রেনটা ঢোকেনি, ঢুকেছে 7:45টার দিকে। আর ট্রেন ড্রপিং টাইম ছিল ফার্স্টে সঠিক 8টায়, যেটা হয়নি ট্রেন লেটের কারণে, তো সেটা হয়েছে 12টায়। তো যার জন্য আমরা হাওড়া থেকে লোকাল ট্রেন একদম পরিমাণেই পাইনি। তো তারপর আমরা ভাবলাম যে আমরা ওয়েটিং রুমে ওয়েট করে যাব, তো সেরকমই প্ল্যান ছিল আর কি। হ্যাঁ, বাই দ্য ওয়ে, হে হোয়াটসঅ্যাপ ডিডি স্কোয়াড, দিস ডোরি ফ্রম কলকাতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল ডোরিস ডায়েরি। আমি জানি যে আমার একটা সম্পূর্ণ ওয়ার্ড শেষ করতে না করতেই আমি আমার ইন্ট্রোটা দিয়ে দিই, তো এটাই আমার আর কি ভালো লাগে, এটা আমার ইউনিক লাগে। তো যাই হোক, যেটা বলছিলাম, তো আমরা তারপর হাওড়া ফুড কোর্টে পিৎজা খেলাম। পিৎজা খাওয়ার পর আমরা ডিসাইড করলাম যে আমরা ওখান থেকে উবের নেব। তো ওখান থেকে মোটামুটি আমাদের বাজেটের মধ্যে আমরা উবের পেয়ে যাই। আমরা 2:30টার সময় বাড়ি ঢুকি। তারপর এখন বাজে 8:30, আর এখন আমি ঘুম থেকে উঠি। অ্যাকচুয়ালি এই কদিন, মানে এই 3 দিন আমার খাবার এত বেশি অনিয়ম হয়েছে যে আমার মনে হয় যে আমি যতটুকু ওয়েট গেইন করেছি সেখান থেকে আমি হয়তো আবার 2-4 কিলো লস করে গেছি। তো তার জন্য আমাকে আবার আজ থেকে আগের পরিমাপ মতন খাওয়া স্টার্ট করতে হবে। তো সকালবেলা যেটা আমি খাই সেটা হচ্ছে এনশিওর। আমি যে ডায়েটিশিয়ানের থেকে চার্ট নিয়েছি, তো সেটা আমি ওয়েট গেন ইন দ্য সেন্স আমি আমার হাইট অনুযায়ী প্রপার ওয়েট রাখতে চাইছি। তো যেই ডায়েটিশিয়ান থেকে আমি আমার চার্ট নিয়েছি, তো সেই ডায়েটিশিয়ানের কাছে আমার সকালের প্রথমেই রয়েছে রচা। তো সকালের প্রথমে যেহেতু রচা খেতে পারি না, তো তারপরে রয়েছে এনশিওর, যেটা দিনে 2বার খাওয়াটা ম্যান্ডেটারি। আর যার ফলে কি হয়, মানে এনশিওর খেলে ফার্স্ট অফ অল ওয়েট গেন হয়, স্কিন ভীষণ ভালো থাকে, হেলদি থাকে, যেটা আমি বুঝেছি আর কি। তো এই 3 দিন আমার খাওয়া হয়নি, যার ফলে আমার মনে হয় যে আমার ওয়েটটা লস হয়ে গেছে, আমার মুখটা শুকিয়ে গেছে, আমার চোখের তলায় ডার্ক সার্কেল পড়ে গেছে, আর গায়ে হাত পায়ে তো ট্যান পড়েই গেছে। এবার সব কিছু আমাকে একের পর এক ঠিক করতে হবে। তো যাই হোক, তো প্রথমেই রয়েছে কিন্তু আমার আজকের খাবারে এনশিওর। আমি 3 চামচ নিই। 3 চামচ নেওয়ার পরে একটু উষ্ণ উষ্ণ গরম জলে গুলে সঙ্গে সঙ্গে খেয়ে ফেলি। তার ঠিক 1 ঘন্টা বাদে, মানে 1.25 ঘন্টা বাদে আমি অন্য কিছু খাবার ট্রাই করি, অবশ্যই সেটা হেলদি টাইপ অফ কিছু। তো যাই হোক, আজকে আমি তোমাদের সাথে এটাই শেয়ার করব কিছু কিছু করে, বাট প্রপার ইটিনারি কিন্তু শেয়ার করব আমি আমার ব্লগে খুব তাড়াতাড়ি, একটু গুছিয়ে উঠি। তো যাই হোক, একটা মজার জিনিস তোমাদেরকে দেখানোর আছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেন কথা বলছি। প্রথমেই দেখাই আজকের ওয়েদার। আজকের ওয়েদারটা অসাধারণ, বাইরে পুরো মেঘলা, আর বর্ষাকাল তো চলেই এসেছে। আজকের ওয়েদারটা জাস্ট অসাধারণ। আর সাথে কিন্তু দেখেছো, আমি এই কুলারটা পারচেস করেছি, যদিও বা এখন গরম চলে গেছে, তাও আমি কুলারটা পারচেস করেছি কারণ প্রচুর গরম। হ্যাঁ, তো আজকে একটু প্ল্যানে অন্য কিছু রয়েছে, তো এখনই তোমাদেরকে খোলসা করে কিছু বলছি না, কারণ আমার ব্লগে প্ল্যান ভীষণভাবে চেঞ্জ হতে থাকে। তো যাই হোক, তো আজকে যাই হয় না কেন সেটাই আমি আমার ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব, সাথে আরও কিছু কথা বলার আছে সেটা আমি তোমাদের ব্লগের শেষে বলবো। তো চলো আগের দিনের ব্লগটা এডিট করে নিই, কারণ আজকে আসবে নতুন একটি ব্লগ। তো সঙ্গে থাকো, আর যারা যারা ডোরিস ডায়েরিতে নতুন তাদেরকে ডোরি বিগ ওয়েলকাম জানাচ্ছে, কারণ আই হ্যাভ 16K ডিডি স্কোয়াড। এটা ভেবে আমার ভীষণ 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 ভালো লাগছে, আর তোমরা শর্টসে প্রচুর ভালোবাসা দিচ্ছ, এটা ভেবেও আমার খুব ভালো লাগছে। তো এইভাবেই ডোরির পাশে থাকো, আর চট জলদি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, যেন সমস্ত কিছু ছোটো ছোটো ট্রিপস, ঘুরতে যাওয়া, এক্সপ্লোরিং, সব কিছু যেন ডোরিস ডায়েরিতে একভাবে পেয়ে যাও। তো চলো তোমরা সঙ্গে থাকো, আমিও খেয়ে নিই, ব্লগ এডিট করে নিই, দেন তোমাদের সাথে আবার কথা বলছি।
আজকে আমার লাঞ্চ থালি, আর এখন কিন্তু ঠিক দুপুর 1:30 বাজতে যায়, মানে 1:30 বাজেনি, আর আমি কিন্তু মোটামুটি 1টা থেকে 1:30টার মধ্যে চেষ্টা করি আমার লাঞ্চ করার। তো আজকে লাঞ্চে রয়েছে ব্রাউন রাইস, এখানে আলু পোস্ত রয়েছে, আর এখানে রয়েছে বড়ার তরকারি। আর এখানে কিন্তু যত কিছু রয়েছে খাবার দেখছো খুবই সামান্য অয়েল দিয়ে করা, মানে সর্ষের তেল কিন্তু একদমই এখানে ইউজ হয়নি। আর এখানে মোটামুটি 5 হাতার মতন ভাত আছে চেপে চেপে নেওয়া, যেহেতু আমার ওয়েট ঠিক রাখার জন্য। তো সেই জন্য আমাকে আমার ডায়েটিশিয়ান মোটামুটি 5 থেকে 6 হাতা ভাত খেতেই বলেছে, আর রাতে 1 থেকে 2 হাতা কম। তো চলো আমি চট করে লাঞ্চটা করে নিই, দেন তোমাদের সাথে আবার কথা বলছি। এখন বাজে 3টে, আর ভাই আছে, শনি নেই, ওর কিছু কাজের জন্য বেরিয়ে গেছে, মানে ওর এবার তো ওখানে কাজ রয়েছে, এবার ও ওখানে চলে গেছে আর কি। ওর এবার নবদ্বীপে কাজ আছে, তো ওর সাথে দেখা হবে কিছুদিন পর। যাই হোক, তো এবার আমি এখন আমার কিছু পার্সোনাল কাজ আছে, মানে কিছু শাড়ি শ্যুট আছে, তো তার মধ্যে আজকে একটা করব, তো সবটাই তোমাদেরকে শেয়ার করব আজকের ব্লগে। তো সঙ্গে থাকো, আর তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও যে তোমরা আরও কীরকম ধরনের ব্লগ আমার থেকে দেখতে চাও। আর ব্লগের শেষে কিছু কথা তোমাদেরকে বলার আছে, সো চলো তোমরা সঙ্গে থাকো, আমি রেডি হয়ে দেন তোমাদের সাথে কথা বলছি। দুপুরের মধ্যে আমি ছাদে উঠেছি, অনেক দিন পর ছাদে ভিডিও শ্যুট করতে। তো ভিডিও কমপ্লিট হয়ে গেছে, মোটামুটি আধ ঘন্টার মধ্যেই কমপ্লিট হয়ে গেছে। পার্সোনালি কিছু করার ছিল না, শুধু এই শাড়িটারই করার ছিল, যেহেতু ব্র্যান্ডকে দাদা দিতে হবে। খুব তাড়াতাড়ি কিন্তু ব্র্যান্ডের সাথে আমি কোলাবোরেশন করব, তোমরা সেখান থেকে এই সফট মোল কাটানের শাড়িগুলো অবশ্যই দেখতে পারবে ডিসকাউন্ট। সো চলো নিচে যাই, ফ্রেশ হই, দেন আমার কিছু প্রোডাক্টের ভিডিও করার বাকি আছে, দেন তারপর ভাইও বাড়ি চলে যাবে, তারপর তোমাদের সাথে কিছু কথা শেয়ার করছি। গুড আফটারনুন স্কোয়াড, আজ কোনো নতুন ব্লগ স্টার্ট করছি না, গতকালের ব্লগটাই আজকে কন্টিনিউ করছি। কালকে একটু ব্যক্তিগত কারণের জন্য আমি কালকে কোনো ব্লগ আমি কন্টিনিউ করতে পারিনি, সেই জন্য আজকে করছি। কি বলবো জানি না, আমার কিছু মাথায় আসছে না। বেসিক্যালি আমার টু বি অনেস্ট মনটা ভীষণই খারাপ আর কি, যেটা এক্সপ্লেন আমি করতে চাই না কেন খারাপ না খারাপ, কারণ আমি যদি আমার মন খারাপ এক্সপ্লেন করি তাহলে তোমরাও তোমাদের মনটা খারাপ করে বসবে। তো আমি চাই না যে তোমরা আর মন খারাপ করো, কারণ রিসেন্টলি 2-3 জন আমাকে ইনস্টাগ্রামে টেক্সট করেছো যে আমার ব্লগ দেখে তোমরা ভীষণ 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 ভালো আছো, অনেকটা নিজেকে চেঞ্জ করেছো, ব্যাস এটাই। তো আমি আর এক্সট্রা করে নিজের দুঃখ শুনিয়ে বা নিজের কথা বলে তোমাদের দুঃখ বাড়াতে চাই না, আর এমনি আমি চাই না যে আমার নেগেটিভিটি তোমাদের সঙ্গে শেয়ার করতে। সো যাই হোক, আজকে আমি আমার ব্লগে চেষ্টা করবো সমস্তটা কিছু দেখানোর। এখন আমার খাবার রয়েছে, আর আজকে মেনুতে রয়েছে ভাত ভাজা, আর আমার ভীষণ ভালো লাগে ভাত ভাজা খেতে আর কি। সকাল থেকে সেরকম কিছু খাইনি, বাট এখন ভাবলাম যে না, আমি এই 2 দিনে বড্ড রোগা হয়ে যাচ্ছি আবার, যদিও বা আমি ওয়েট গেইন করেছিলাম 50 করেছিলাম, সেখান থেকে হয়তো আমার 1 কিলো 2 কিলো মতন কমে গেছে। আমার চোখ মুখের অবস্থা ভীষণ খারাপ, অনেকে ডাক নিয়েছে সেটা দেখে আমার। তো যাই হোক, আজকে আমি আমার ব্লগে কিছু প্রোডাক্ট ডিটেলস শেয়ার করব, প্লাস কিছু আনবক্সিং শেয়ার করব, সব কিছুই করবো আর কি। যাই হোক, তো চলো স্কোয়ার, তোমরা সঙ্গে থাকো, আমার কিছু কথা বলার আছে তোমাদের সাথে, সেটা আমি বলবো সময় সাপেক্ষ, সবটাই বলবো। বাট প্রথমেই জানিয়ে রাখি যে যাদের আমার ব্লগ মনে হচ্ছে স্কিপ করে যাবে, তো তারা প্লিজ আমার ব্লগটা স্কিপ করে যেতে পারো, কারণ এটা তোমাদেরকে বুঝতে হবে যে চ্যানেলটা আমার। তো আমার ব্লগ বা আমাকে যদি ভালো না লেগে থাকে তাহলে তোমরা এখন থেকেই আনসাবস্ক্রাইব করে দিতে পারো, বা আমার ব্লগ দেখতে না পারো, তাতে আমার কোনো সমস্যা নেই। কিন্তু আমার ব্লগ দেখে আমাকে অন্য বিষয়ে মন্তব্য করবে না, আমি নিতে পারি না, আর আমার ভালো লাগে না। প্রথমত প্রতিটা মানুষের ভালো লাগার আলাদা আলাদা করে প্রাধান্য দেওয়া উচিত। আমি যেমন তোমাদের ভালো লাগার প্রাধান্য দিই, তো তোমাদেরও আমার ভালো লাগার প্রাধান্য দেওয়া উচিত। আমি বলি না যে আমার ব্লগ দেখো, যদি মনে হয় যে তোমরা ব্লগ দেখবে না তাহলে তোমরা দেখো না। আমার অথেন্টিক সাবস্ক্রাইবার চাই, যারা আমার জন্য কোনো দিন হার্মফুল হয়ে উঠবে না। ইদানিং আমার জন্য আমার বেশ কিছু সাবস্ক্রাইবার ভীষণভাবে হার্মফুল হয়ে উঠছে, যেটা আমার ইন ফিউচারের জন্য প্রচুরভাবে এফেক্ট ফেলছে, সাথে আমার অনেক বেশি প্রবলেম হচ্ছে। তো আমি চাই না যে কোনো হার্মফুল মানুষ আমার জীবনে থাকুক, আমি সত্যি চাই না, সেটা ভিজিবল হোক বা যাই হোক না কেন। তো আমি প্রথম থেকেই চেয়ে এসেছি আমার অথেন্টিক সাবস্ক্রাইবার থাকুক, তাতে যদি আমার পোস্টে 10K
5K এরকম ভিউজ আসে, তো আসুক, কারণ আমি কোনো রকম কোনো ওই হার্মফুল মানুষদেরকে আর টলারেট করতে পারছি না। কারণ তোমরা অনেক কিছু করে নিয়েছো আমার সাথে এই কদিনে, বেশ কিছুজন অনেক কিছু করে নিয়েছো। তো আমি আর চাই না নতুন করে কিছু করো, কেমন? কারণ আমি একটা জিনিস ভীষণ ভালো করে বুঝেছি, যে যেই মানুষটা একটা সময় তোমাদের মুখে হাসি ফুটিয়েছে তোমরা কীভাবে ভালো থাকবে, তোমরা সুইসাইড করতে যাচ্ছ, সেখান থেকে তোমাদেরকে বলেছে, অনেক কিছু করেছে, বাট তোমরা স্টিল নাও সেই বিষয়টাকে ভুলে গিয়ে, আমি সবাইকে বলছি না কিন্তু, ভুলে গিয়ে সেই মানুষটার বিষয়ে বিভিন্ন জায়গায় মন্তব্য করে বেড়াচ্ছ, বিভিন্ন জায়গায় অনেক নোংরামো করে বেড়াচ্ছ। করো না, জানো তো মাথার উপর ভগবান আছে, আর ভগবান সব দেখে, কারণ উনি গোটা বিশ্বটা চালাচ্ছে। তো যার ভুল যার দোষ সেটা ভগবান অবশ্যই ওপর থেকে দেখছে। তাই তোমাদের যদি মনে হয় যে আমার ব্লগ দেখবে না, তাহলে প্রথম থেকে স্কিপ করতে পারো, কিন্তু আমার ব্লগে দেখে, আমার ব্লগ দেখার পর অন্য মন্তব্য করো না, কেমন? তো চলো আমি খেয়ে নিই, দেন তোমাদের সাথে কথা বলছি। আর তোমরা আমার জন্য প্রে করো যেন আমি আরও 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 বেশি স্ট্রং থাকি যেরকম ছিলাম। আজও আমি পারলাম না তোমাদের সাথে আগের মতন কথা বলতে বা তোমাদের সাথে রেগুলার রুটিন শেয়ার করতে। আমি জানি না যে আজকের ব্লগটা এডিট করার টাইমে কতটা তোমাদেরকে আজকের ব্লগে কতটা কি শেয়ার করেছি বা কতটা কি জানিয়েছি, আমি সত্যি জানি না, কারণ আমি কিছুই আজকে করে উঠতে পারিনি। হয়তো তোমরা আমাকে বুঝবে, আশা রাখছি। আজকের মতন বাজে ব্লগ আমার এই ব্লগিং প্রফেশনে কোনো দিন নেই, এই 1 বছর ব্লগিং প্রফেশনে কোনো দিন নেই। আর ভগবান করুক যেন আজকের মতন বাজে ব্লগ এর পরে তোমাদেরকে যেন কোনো দিন আমার শেয়ার করতে না হয়, যেটা আমার অনেক বড় ভুল আমি জানি। কিন্তু কিছু কিছু টাইমে যখন মন ভীষণ খারাপ থাকে আমাদের, কিছু কিছু টাইমে যখন আমাদের মন একদম মানে না, কিছু করতে ইচ্ছে করে না, তখন আমাদের আমাদের প্রফেশনের কথা আমরা ভুলে যাই। আমাদের আমাদের প্রফেশনের কথা আমরা ভুলে যাই। আমাদের তখন চুপচাপ থাকতে ভালো লাগে, কিছু করতে ভালো লাগে না, কারোর সাথে কথা বলতে ভালো লাগে না। রিসেন্টলি আজকে একটা পোস্ট করেছিলাম যে মন খারাপ করলে কী করো। তোমরা অনেকের ওপিনিয়ন জানিয়েছো। তার সব থেকে আমার একজনের কথা খুব ভালো লেগেছে। একজন বলেছো যে আমার মন খারাপ থাকলে আমি আমার হাসাহাসি করি, আমার ফ্যামিলির সাথে টাইম কাটাই। আর যাদের ফ্যামিলি থাকে না, যাদের হাসাহাসি করার মতন কেউ থাকে না, তারা কি করে? অনেকে বলছো স্যাড সং শুনি, বাট স্যাড সং শুনলে তো মন আরও বেশি খারাপ করে আর কি। তো যাই হোক, আশা রাখছি প্রতিটা মুহূর্তে আমার সঙ্গে তোমরা যেইভাবে ছিলে, এরপরও আমার সঙ্গে তোমরা এইভাবেই থাকবে, সবসময় থাকবে। আর আমার অথেন্টিক সাবস্ক্রাইবার চাই, অথেন্টিক ডিডি স্কোয়াড চাই, আগেই বলেছি। কারণ আমি চাই না যে আমার ভিডিও দেখার পর কেউ টক্সিক কমেন্ট এসে করে যাক, কারণ আমি কোনো বিষয় নিয়ে কারোর সাথে কোনো দিন আর্গুমেন্ট করিনি আর করতেও চাই না। তো ওই জন্য বললাম যে আজকের মতন বাজে ভ্লগ ডোরি আর কোনো দিন ডোরিস ডায়েরিতে নিয়ে আসবে না, কারণ আমি জানি না যে আজকে আমি কী বলেছি। এইটুকুই আমার জানানোর ছিল, আমার আর কিছু বলার নেই, কারণ আই নিড রেস্ট, প্রচণ্ড পরিমাণে রেস্ট, প্রচণ্ডভাবে রেস্ট, যেটা আমার খুব দরকার। কারণ আমি যখন বলেছি মন খারাপ হলে কী করো, অনেক আমার ডিডি স্কোয়াড আমাকে টেক্সট করেছো, আর আজকে আমি অনেকের টেক্সটের রিপ্লাইও করেছি। অনেকে লিখেছে তোমার মন খারাপ দিদি, মন খারাপ করো না, তোমার থেকে সাহস পাই, তুমি যদি মন খারাপ করো তাহলে কীভাবে ভেঙে পড়বো। অবশ্যই ঠিক, আমার থেকে সাহস পাও, একদম ঠিক। আমি চাই যে হ্যাঁ সাহস পাও, প্রতিটা মেয়েরই সাহসে থাকা দরকার। কিন্তু হয় না কোনো কোনো সময় ভীষণ পরিমাণে মনটা খারাপ হয়ে যায় কোনো কারণে, যখন তুমি জানো যে তুমি তুমি থাক মানে কোনো কোনো টাইমে আর কি ভীষণ পরিমাণে মন খারাপ হয়ে যায়, কিছু ভালো লাগে না, মুড সুইং করে, একা থাকতে ইচ্ছে করে, এই যা। তো সময়ের সাথে সাথে সেগুলো ঠিক হয়ে যায়। আর লাইফে বিজি থাকা প্রচণ্ড পরিমাণে দরকার, তোমাদেরকে আগেও বলেছি যে লাইফে বিজি থাকা অনেক দরকার, বিজি শিডিউল বানানো অনেক দরকার। তো যারা যারা এরকম সমস্যাতে ভুগে এসেছো তাদেরকে একটা কথাই বলেছি যে লাইফে নিজেকে নিজে হ্যাপি রাখো, নিজেকে নিজে খুশি রাখো। কারণ যেই মানুষ নিজেকে ভালোবাসে না, সেই মানুষ পৃথিবীর কোনো দিনও কোনো মানুষকে ভালোবাসতে পারবে না, এটা আগেও বলেছি। কারণ নিজেকে ভালোবাসাটা অত্যন্ত পরিমাণে দরকার, কারণ নিজেকে ভালোবাসলে তুমি অপরেন্টকে উজাড় করে ভালোবাসতে পারবে।
আর আমার যেই কথাটা মনে আসে আমি তোমাদেরকে সেই কথাটাই মন খুলে বলে দিই। আগেও বলেছি, এখনও বলেছি যে চ্যানেলটা আমার, তাই আমার ভ্লগ, আমার ডেলি রুটিন, আমার পছন্দ অপছন্দ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলেই আমার ভ্লগ দেখো, তাহলেই আমাকে সাবস্ক্রাইব করো, নচেত নয়। কারণ আমার ভ্লগে এসে তোমরা আমাকে কমেন্ট করো না যে এর সাথে তোমাকে দেখতে পারলাম না বা সুনিধির সাথে তোমাকে দেখতে পাচ্ছি না। কারণ প্রতিটা মানুষ কিন্তু নিজের লাইফে অবশ্যই ব্যস্ত। আজকে সবসময় ও আমার ভ্লগে থাকবে না, আমি ওর ভ্লগে থাকবো না, এটা তোমাদেরকে প্রথম দিন থেকে বোঝা উচিত। প্রথম দিন থেকে আমি তোমাদের সাথে ওর অনেক ভ্লগ শেয়ার করেছি, কারণ আমাদের প্রমোশনাল প্রচুর শ্যুট ছিল, ওকে আমি নিয়ে গেছি। ওর প্রমোশনাল শ্যুটে আমি গেছি, সাথে আমি অনেক শাড়ি শ্যুটে ওকে রেফার করেছি, ও গেছে, ও থেকেছে আমার সাথে। সেই জন্য সেসব জায়গায় ভ্লগ বানিয়েছি, তোমরা সেসব জায়গায় দেখেছো। আমাদের ফ্রেন্ডশিপটা, আমাদের জুটিটাকে তোমরা ভীষণ পরিমাণে পছন্দ করেছো, আমাদের ভালোবাসার মুহূর্তগুলোকে তোমরা প্রচণ্ড পরিমাণে ভালোবেসেছো, পছন্দ করেছো। ব্যাস এইটুকুই। এর থেকে বেশি তোমরা আর এক্সপেক্ট করো না। কীরকমভাবে এক্সপেক্ট করো না, কারণ যখন ওর সাথে আমার দেখা হবে তখন অবশ্যই ওর সঙ্গে ব্লগ বানাবো। আসলে আমি নিজেও এইগুলো ভেবে ডিপ্রেশনে চলে যাই যে মা যদি ওর ব্লগে আমি না থাকি বা আমার ব্লগে ও না থাকে তাহলে তো আমার ডিডি স্কোয়াডরা আমার ব্লগই দেখবে না, তাহলে কী হবে আমার। কারণ এগুলো ভাবলে আমার খুব খারাপ লাগে। কারণ ওই যে বললাম না, যখন তোমাদের মতনই মানে তোমরাই যখন গলায় দড়ি দিতে গেছো, যখন সুইসাইড করতে গেছো, তখন লাস্ট টেক্সটটা আমাকেই করে গেছো যে ডোরি দিয়ে আমি আর পারছি না, আমি সুইসাইড করতে গেলাম। আমি রাত্রিরে জেগেও তোমাদের সাথে কথা বলেছি, তোমাদেরকে সাহারা দিয়েছি, তোমাদেরকে বলেছি যে না ঠিক আছে করো না, এরকম নয়। তোমরা অনেকে সেখান থেকে হয়তো ভালো আছো, ইন ফিউচার ভালো থাকার চেষ্টা করবে। তো সেইটুকু এক্সপেকটেশন নিয়েই আমি বলছি হয়তো তোমরাও আমার পাশে থাকবে আমার খারাপ সময়, আমার ভালো সময়। আমি আগেই বলেছি ডোরি নেগেটিভিটি শেয়ার করতে একদম পছন্দ করে না, করিও নি, করবও না। তবে কিছু খারাপ লাগা মনে থেকে যায়, যেটা কোনো দিন মোছা যায় না, ভোলা যায় না। তো তোমাদের প্রতি আমার কারোর প্রতি কোনো অভিযোগ নেই, কোনো খারাপ লাগাও নেই, কিন্তু কিছু কিছু মানুষ প্লিজ কমেন্টে এসে টক্সিসিটি ছড়িও না। যদি মনে হয় প্লিজ স্কিপ করো, কারণ আমি আমার লাইফস্টাইল দেখি যদি তোমাদেরকে খুশি করতে পারি তাহলে খুশি হও, নচেত আমার আর কিছু করার নেই। তাহলে হয়তো আমাকে ব্লগ বানানো ছেড়ে দিতে হবে, বাট ডোরি কিন্তু হেরে যাবে না, হেরে যাওয়ার মানুষও ডোরি নয়, আর ছিল না কোনো দিনও। তাই তোমরা আগের মতন আমার ব্লগ দেখো বা না দেখো, তাতে সত্যি কোনো সমস্যা নেই। তবে যারা নতুন মানুষ আসছে তারা তারা দেখুক, তারা থাকুক, অথেন্টিক মানুষ থাকুক, 2-4 জন থাকুক, তারা যেন পিওর থাকুক। তো আমি আর কথা বলতে পারছি না, আমার কথা বলতে প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছে, আর আমার প্রচণ্ড পরিমাণে রেস্টেরও দরকার। সো তোমরা চলো ভালো থেকো। আমি প্রমিস নয়, আমি বলছি জাস্ট, মানে এত বাজে ভ্লগ ডোরিস ডায়েরিতে আমি চেষ্টা করবার কোনো দিন না দেওয়ার। কারণ আমি চাই না যে ডোরিকে দেখে তোমরা নেগেটিভ এনার্জি পাও, আমি চাই তোমরা ডোরিকে দেখে পজিটিভ এনার্জি পাও। কিন্তু প্রতিটা মানুষের জীবনে একরকম ফেস আসে না, আপ অ্যান্ড ডাউন নিয়েই লাইফ। এটা আমাকে আমারই একজন সাবস্ক্রাইবার বলেছে এবং আমিও সেটা জানি, আপ অ্যান্ড ডাউন নিয়েই লাইফ। তো চলো আজকের জন্য এইটুকু। পরবর্তী ব্লগে চেষ্টা করব নতুন কিছু দেওয়ার, নতুন কিছু থাকার। আর খুব 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 ভালো থেকো, আর আমার কথাগুলো একটু মন দিয়ে শোনো, মাথায় রেখো। আর লং ব্লগ করো ঠিকই, তবে ওই 50 মিনিট 60 মিনিট অত বড় ব্লগ যখন খুব ভালো ভালো ব্যাপার থাকবে, ভালো ভালো ঘোরা থাকবে, তখন হয়তো অবশ্যই করব। কিন্তু তার মাঝে মাঝেও ছোটো ছোটো গুরুত্বপূর্ণ ট্রিপস থেকে থাকে। আর ব্লগ মানে তো এই নয় যে তার দৈনন্দিন জীবন আমরা জানছি, তার সে কী করছে, সে খাচ্ছে, ঘুরছে, কী জামা পড়ছে সব জানছি, এটা মানে ডেলি ব্লগ নয়। ডেলি ব্লগ মানে যার কথা শুনছি তার থেকেও ভালো কিছু নেওয়া, সে কীভাবে কী করছে, সে কোনটা কী ভালো করছে, সে কী আমাদের টিপস দিচ্ছে, কী টিপস দিলে আমাদের ভালো হচ্ছে, সেগুলোও কিন্তু নেওয়া। তো দ্যাটস ওয়াই আমার মনে হয় যে তোমরা আমাকে দেখে যেমন ইন্সপায়ার হও, তোমরা আমাকে দেখে শিখবে যে নিজের পায়ে দাঁড়ানোটা কাকে বলে, আর নিজের পায়ে মেয়েদেরকে দাঁড়ানোটা কতটা জরুরি। তো চলো এই বিষয়ে আমি সম্পূর্ণ ব্লগ নেক্সট দিনে শেয়ার করবো, দেন তোমাদের সাথে আবার দেখা হবে পরবর্তী ব্লগে। তো আমার কোনো কথা যদি তোমাদের খারাপ লেগে থাকে তাহলে ক্ষমা চাইছি। So bye, good night, take care yourself.